তোমার কি অভিমত, তোমার কি রায়? খলিলুল্লাহকে জবিহুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা গো, ক্বালা ইয়া বাতিফাল। তোফাতুল নুজহিয়া কিতাবের মুসান্নিফ কিতাবের ভিতরে লেখেন, হযরত ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 80 বছর হয়ে গেল, ইরাকের ময়দানে ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দেন, কিন্তু ইরাকবাসীরা ইব্রাহিম পয়গম্বরের দাওয়াতকে কবুল করলেন না। পক্ষান্তরে নমরুদে হযরত ইব্রাহিম পয়গম্বরকে তিনি আগুন জ্বালিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। শুধু তাই নয়, আরো বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন, ইরাকের ময়দানে আর আমার থেকে কোনো লাভ হবে না, ইরাক থেকে আমাকে হিজরত করে চলে যেতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদিন। ইব্রাহিম পয়গম্বর ইরাকের ময়দানকে ছেড়ে দিয়ে যখন সিরিয়ার দিকে রওনা করলেন, শামের দিকে ইব্রাহিম পয়গম্বর চলা শুরু করলেন এবং ডাক দিয়ে বললেন, ও মালিক, আমি ইরাকের জমিন ত্যাগ করেছি, আমি ইরাকের ময়দান ছেড়ে দিয়েছি এবং আমি তোমার দিকে, তোমার দেখানো পথে আমি রওনা হয়েছি। সায়াহদিন, আমার আল্লাহ আমাকে অতি দ্রুত সঠিক পথ দেখাবেন। ইব্রাহিম পয়গম্বর ইরাকের ময়দান থেকে যখন সিরিয়ায় চলে গেলেন, ওনার বয়স তখন 80 বছর বয়স। আল্লাহর দরবারে আবেদন করলেন, আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার পরে এই দাওয়াত কে দিবে? কে দিন ভোলা মানুষগুলোকে দিন শিক্ষা দিয়ে তোমার নৈকট্য প্রাপ্ত বানিয়ে দিবে? কে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাবে? এই তাওহীদের দাওয়াত কে প্রচার করবে? এই চিন্তায় চিন্তিত হইয়া ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নিকার সন্তান দান করেন। মহান রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মহান রব্বুল আলামিন একটা ধৈর্যশীল সন্তান দান করার সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া। হযরত ইসমাঈল পয়গম্বর যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া। ইসমাঈল পয়গম্বর যখন দৌড় ঝাঁপ করতে পারে, দৌড়াইতে পারে, এক কিতাবের ভিতরে লেখেন, হযরত ইসমাঈল পয়গম্বরের বয়স যখন 13 বছর বয়সে উপনীত হলো, তখন মহান রব্বুল আলামিন স্বপ্নের যুগে ইব্রাহিম পয়গম্বরকে বলে দিলেন, ও আমার খলিল, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। 3 বার স্বপ্নে দেখাইলেন। তখন ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ জবিহুল্লাহকে ডাক দিয়ে বলেন, আমি স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, রে ইসমাঈল, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, তোমার কি রায়? খলিলুল্লাহকে জবিহুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা গো, ক্বালা ইয়া বাতিফাল মা তুমার। ও আমার আব্বা, আপনি যেই কাজে আদিষ্ট হয়েছেন, আপনি সেই কাজটা সম্পূর্ণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কাজ সম্পূর্ণ করতে গিয়ে অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মহান রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ফালাম্মা আসলামা। উভয় যখন রাজি হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং খলিলুল্লাহ জবিহুল্লাহকে উপর করে শুয়ে দিলেন। আল্লাহ এতটুকু বলেছেন, খলিলুল্লাহ জবিহুল্লাহকে উপর করে শুয়ে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বললেন, জিবরাইল রে,
জিবরাইল আর দেরি করিস না, জলদি করে যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে আয়। ইব্রাহিম পয়গম্বর পরীক্ষায় পাস করেছে, আমি আর ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা নিতে চাই না, জলদি করে যা। জিবরাইল আর দেরি করিস না। ইব্রাহিম পয়গম্বরের শরীর নিচে একটা দুম্বা তুমি দিয়ে দাও।